ঋণ খেলাপিরে পাইছি। আমি তো পালাই যাই নাই ভাই। এই না পলাইলে টাকা দেওয়ার সময় তোকে খুঁজে পাওয়া যায় না কেন? মাসুম না, সুদের টাকা দেওয়ার সময় হইলে তুই গায়েব হয়ে যাস কেন? ঠিক কইছো। টাকা কই আমার, টাকা কই? ভাই আমি তো কইছি আমি সুদে আসলে সব টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। তুই এই মাসে সুদে আসলে আমার সব টাকা পরিশোধ করে দিবি, কথা দিসলি না? টাকা দে ভাই, টাকা দে। বিশ্বাস করেন আমি এই মাসের মধ্যে সুদে আসলে আপনাকে সব টাকা শোধ করে দেবো। দিবি তো অবশ্যই, কিন্তু কবে দিবি ভাই? তো রাজু আসার সময় হয়ে গেছে, আমার ভাই রাজু আসলে আপনাকে সব টাকা শোধ করে দেবে। কবে আসবে তোর ভাই? আমাকে সামনে তারে কল দে। আপনারা আমার বিশ্বাস করেন না? না, তোর এক পয়সা বিশ্বাস করি না। তুই কি মুখ দিয়ে কথা কস? ভাই আমি আপনাকে আসল টাকা দিতে পারি আর না পারি, সুদের টাকাটা সময় মতোই দিই। তাও একটু দেরি হলে আপনারা আমার লগে এমন করেন কেন? আমি কি ভিটামিনটি ছেড়ে চলে যাবো? কথার ওস্তাদ শোন, এই মাসের মধ্যে যদি তুই আমার টাকা পরিশোধ না করিস সুদ সহ, তাহলে তোর এই ভিটা মাটি আমি দখল করে নেব। আরে বাড়িতে কিছুক্ষণ পর নয়া জামাই আইতাছে, আর মাইয়া চুলের অবস্থা দেখো কি। আর ওইদিকে আরেকজন নায়িকা সাইজা ঘুইদা বেড়াইতাছে। এই শোন, বাড়িতে নয়া জামাই আইতাছে, ওর সামনে যদি ডং দেখাস না, তোর মাথার চুল নেড়া কইরা মুখে চুনকালি মাখায় বাড়ির থেকে বাইর করবো। আহা মা, এমন করো কেন? এমন করি কেন পরে বুঝবি। ওই যেমনে সাজগোজ কইরা বেড়ায় না, জামাই আইসা যদি ওরে পছন্দ করে তখন তুই কি করবি? মা, এমন কোনো কিছুই হবে না, তুমি চিন্তা করো না তো। কি হইব না হইব সেটা আমি বুঝবো। এই আমরা না ডাক দিলে না জামাই সামনে আসবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আসুন না। এই সারাদিন সাজগোজ করস কেন? আম্মা, আপনি আমার কই সাইজা গুজা থাকতে দেখেন? সারাদিন ঘরের কাজ করেই তো কুল পাই না। আপনি আমার কোনোদিন দেখছেন মুখের মধ্যে পাউডার ডলতে, ঠোঁটে লিপস্টিক লাগাইতে? তাহলে সবকিছু এত চকচক করে কেন? আরে মা, হ্যাঁ তো এমনিই সুন্দর। আর সুন্দর আমি না জ্বালায় পুরা শেষ কইরা দিমু। তোদের বিদেশের রাস্তাঘাটটা অনেক সুন্দর না ভাই? ও আমাকে গ্রামে দু শীত পড়ছে, ওখানে দু শীত পড়ে। ও ও আবার গরমও পড়ে। ও ওখানকার মানুষজন শীতের মধ্যে কি কি পরে বে? ড্রাইভার, গাড়ি থাকো। ভাইয়া তুমি নামো এখন। কি করতেছ? আমি তো বাড়িতেই আছি ভাই, বুঝছি। এত বছর বিদেশ থেকে আসার পর বাড়ির রাস্তা ভুলে গেছিস। না, আমি বাড়ির পথ ভুলি নেই। তুমি এখানে নামো, আমি মিতুদের বাড়িতে যাব। মিতু? কখন মিতুর কথা বলতেছস? কাজীপাড়ার মিতু। কাজে পাড়া মিতু? তো তুমি মিতুদের বাড়িতে যাই কি করবে? আমি মিতুকে বিয়ে করছি। পাগল কয় কি? তুমি তো কেবল দেশে আইলি, মা তো এয়ারপোর্ট থেকে আমার লোকে আইলি, তুই কেবল বিয়ে করলি? আমি বিদেশ থেকে ফোনে ভিডিও কলে বিয়ে করছি। ভিডিও কলে বিয়ে হয়? ফোনে বলবে বিয়ে হয়? হ্যাঁ, ঠিকই বলছি আমি। তুই আমার একটা জানাবি না ভাই? তোমার জানানোর কি আছে? আমি বড় হয়েছি, কামাই রোজগার করি, তা আমি বিয়ে করতে পারি না? তুমি নামো তো ভাইয়া, এখন নামো। এই দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নাই, তোর আমি ছাড়া কেউ নাই। তুই এত বড় একটা কাম করলে আমার একটা জানাই না ভাই? এত আবেগী কথা বলো না তো ভাই, ভাল লাগে না। আমি বিয়ে করছি, বড় হয়েছি, কামাই রোজগার করি। তুমিও তোমার মতো বিয়ে করে নিও, আমার জিজ্ঞেস করতে হবে না। এখন নামো, গাড়ি থেকে নামো। তার মানে তোর বাড়িতে যাবি না? বাড়িতে যাবো না আমি বলিনি, আমি বলছি আমি পরে আসবো। আমি মেলা দিন দেশে আছি। যাও তুমি এবার গাড়ি থেকে নাম। আমি এত বছর তোর আউনির অপেক্ষায় আছিলাম, আর তুই আইসা বাড়িতে যাইতাছিস না। এটা আমি আমার মনে কেমনে বুঝানো ক? ভাই এত নাটক করো না তো, আমি বলছি তো আমি মেলা দিন দেশে আছি। তুমি এখন যাও, আমি পরে আসতেছি বাড়িতে।
আচ্ছা ঠিক আছে। আর ওই দেখে ঝামেলাটা ঝামেলা? বাড়িতে আসতে না আসতে তোমার কি ঝামেলা শুরু হয়ে গেছে? না না ওই যে ফজল আমি ওসব ঝামেলা জানি না। তাই তুমি নামো তো এখন, আমি পরে বাড়িতে আসবো না, যাও নামো। দেখা চলো। কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম তোমার ভাই আমগো বাড়িতে আসতেই দিব না। কেন আইতে দিব না কেন? আরে হিংসা, ওর ভাই হিংসা। থামো তো জামাই, তুমি নিজের বাড়িতে না গিয়া আমাদের বাড়িতে আসছো? থামো তো তুমি। আমগো বাড়ি এখন থেকে জামাইয়ের নিজে বাড়ি, তাই না বাবা? তাই তো আম্মা, এই জন্য তো ভাইয়ের সাথে না যে আপনাদের এখানে আসছি। জামাই, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। চুপ করো। এই সাদিয়া, সাদিয়া, কই রে তুই, মরলি নাকি? এদিকে আয় তাড়াতাড়ি। দেখছো বাড়িতে নতুন জামাই আইছে, ওই ব্যাগপত্রগুলি কে নিব? হ্যাঁ, এই তোর কি দাও দিয়া না লাগবো? এই যে জামাইয়ের ব্যাগপত্রগুলি নিব কে? যা সাবধানে ঘরের মধ্যে নিয়ে যা, একটা কোনো জিনিস যেন নষ্ট না হয়। বিদেশি জিনিস যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু এ বাড়িতে তো দানা পানি একেবারে বন্ধ। রাজিয়া বেগম, সাদিয়া কিন্তু এবারই কাজের মেয়ে না, তার সাথে তুমি এমনি কথা বলতে পারো না। বাড়িতে নয়া জামাই আইছে, তার সামনে আমার অপমান করছো তোমার এই মাইয়া লেগা? ওরে আমি মুখের মধ্যে চুন কালি মাখায়া এ বাড়ি থেকে বাইরে করে দেবো, দেখি তখন তুমি কি করো। আমার জন্য তুমি মার সাথে খারাপ ব্যবহার করো না। তুমি মারে এ ধরনের কথা বললে মা আমার সাথে আরো খারাপ আচরণ করব, আমার আরো বেশি অত্যাচার করব। কিরে মাসুম, তোর ভাই না দেশে আসে? আইছে তো, আসলে কই? শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ি? আচ্ছা, এইসব আমার জানানোর কাম নাই। আমি তোর কাছে টাকা পাই, আমার সুদের টাকা দে। কাকা, আপনার টাকাটা দুদিন পর দিই। 2 দিন? তোর 2 দিন মানে কয়দিন আল্লাহই ভালো জানে। তুই আগে আমারে কইতাছিলি তোর ভাই আইলে সুদে আসলে সব টাকা আমার পরিশোধ করে দিবি, এখন তুই এই কথা কস? টাকা দে ভাই, টাকা দে। হ্যাঁ, যেই কারণে গত 2 মাস আমরা তোরে কোনো ধরনের চাপ দিই না, আর এখন তোর ভাই আমাদের সুদের টাকা না দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। হঠাৎ তোর ভাই শ্বশুর বাড়ি কই থেকে আইলো বুঝলাম না। আচ্ছা, তোরা 2 ভাই মিলা আমার ঘরে বলদ বানাইতেছস না না কাকা, নাকি তোর ভাইয়ের সব টাকা তুই নিজেই হজম করে ফেলাইছস? যদি এটাই হইতো তাহলে আপনাকে সুদের টাকা দেওয়ার লেগে আমি আবার ঋণ করতাম। ঋণ শোধ করতে ঋণ করে এমন মানুষ জগতে আছে? ঋণ করে খালি সুদ শোধ করি না, আপনার ওটা জমিটাও বিক্রি করছি। এই জমিকে আমার কাছে বিক্রি করছস? আপনার কাছে কেমনি বিক্রি করবো? আপনি জমির অর্ধেক দামও কইছেন, এটা তো পারলে। প্রথমে কইছিলেন 5,000 টাকা সুদ, পরে দেখলাম 1,05,000 টাকা সুদ। আগে যদি জানতাম তাহলে আমি কোনোদিন সুদের উপরে টাকা নিতাম না। মাসুম, আমি যতটুকু খোঁজ পাইছি তোমার ভাই আর বাড়িতে আইব না। শোন, তুই তোর সমস্ত ভিটামাটি আমার নামে লিখে দে, লিখে দিয়ে ঋণ মুক্ত হ। শোনো মাসুম, ঋণ মাথায় নিয়া মইরাও শান্তি পাবা না মিয়া, জাহান নামে যাওয়া লাগবে।
আর এই টাকা যদি আমরা মাফ না করি আল্লাহ তোমারে মাফ করবো না। কাদের, তুই সমস্ত কাগজপত্র রেডি কর, ও তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। আপনার নামে দিব মানে ভাই, টাকা কি আমরা পাই না নাকি? আশ্চর্য। আহা, আগে লিখা নি, তারপর তোরটা দেখবো নে। আমি মরে গেলেও আমার বাপটাতে সব পিঠে পিঠে করবো। তাইলে আগামী একদিনের মধ্যে আমাদের টাকা সুদে আসলে পরিশোধ করবি, নাইলে কিন্তু নেন আম্মা, খাওয়া শুরু করেন। জামাই, ও হলো আমার বড় মেয়ে সাদিয়া। আয় বা, বয় আমার পাশে বয়। সবাই খাইতে বসলে খাবার বাইরে দিব কে? সাদিয়া, তুই পরে খাইস। মা, আপারে খাইতে দাও। আবার সারাদিন ধরে রান্না বান্না করছে, আবার খিদা লাগছে না? কি রান্না বান্না সব আপাই করছে? তুমি না হলে সবসময় ফোনে বলতা যে আমি আসলে তুমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াবা। আরে না 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 জামাই, রান্না তো এই রেনুই করছে সারাদিন, মানে ওই সাদিয়ার সাথে ছিল, তাই না সাদিয়া? হ্যাঁ, ওই সব রান্না করছে। আপা, তুমি আসো, খাইতে বসো তো। তোরা খানা, আমি পরে খাবো, আমার এখন খিদা নেই। বয় তো মা, আয় আয় বস। প্লেটটা লে। দাও বাবা। বাবা, তুমি নতুন জামাই তো, তোমার সামনে খাইতে সাদিয়া লজ্জা পাইতাছে। খাও বাবা, খাও। কিরে মাসু, আমার টাকা কই? ভাই, আমার কটা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দেব। আবার সময় চাই? আজকে মাসের কয় তারিখ জানোস? তোরা দেখোস কি লেগা? যা দেখ ভিতর কি কি আছে, সবই আয়। কয়টা দিন পর দেই। মোবাইল পাইছোস? ব্যাগ কিছু পাইনি। বাস নাই। এখন এই মাসে সুদের টাকা দিয়া ফোনটা লয়ে যাস, ওকে? খা, তুই খা। আয়। এই বান্দির বেটি, ঘরের মধ্যে যে খাওয়ার পানি নাই,
আর নয়া জামা যদি পানি খাইতে চায় তাহলে কি খাইব? তোর রক্ত খাইব রে? চাইতেছি পানি আনতে, কিন্তু আম্মা ওই যে কলপারের ওদিকে যে গাছটা আছে না, আমার খুব ভয় লাগে, আমার সাথে একটু যাইবা? ওরে বান্দির বেটি, কয় কি? এই তোর কি ভূতে ধরে লয়ে যাবে রে? লয়ে গেলে তো আমি বাঁচতাম। যা পানি আন, যা পানি আন। ডরেন না, ডরেন না। আপনি কে? আমি রাজুর বড় ভাই। ওই যে আপনাকে বাড়ির জামাই রাজুরে চেনেন না? চিনি তো, ও আমার ছোট বোনের জামাই। আচ্ছা চলে। চলেন মানে? আমি আপনার সাথে কই যাবো? আপনি আবারও আমার ডরাইতেছেন। আপনি পানি আনতে যাইতেছেন না? আমি আমি পানি আনতে চাইতেছি, আপনি কেমনে জানেন? আপনার কি কইছে? ওই আমি একটু আড়ালে দাঁড়ায় সব শুনছি। আপনার মা আপনারে বুকটা ছিল ভয় পাওয়ার লাইগা। আপনি আমার ঘর আত্মীয়, অথচ আপনি চোরের মতন আড়াল থেকে কথা শুনতেছিলেন কেন? বাড়িতে চলেন। আসলে আমিও আপনার মতোই ডরাইতেছি। ডর করতেছে কি জন্য? আপনি ডরাইতেছেন কলবারে পানি আনো নেওয়ার লাইগা, আর আমি ডরাইতেছি আমার ভাই যদি আমার ভুল বুঝে। কেন ভুল বুঝবো কেন? ছোট মানুষ তো, অনেক কিছু বোঝেন। তারপরেও এত রাইতে অন্ধকারের মধ্যে আপনার এখানে দাঁড়ায় থাকাটা ভালো দেখা যায় না। আপনি যান না, বাড়িতে যান, নাহলে আসেন আমি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আগে চলেন কলপারে। আমি কলপারে যাবো আপনার সাথে? ও আল্লাহ, আপনি আবার আমারে ডরাইতেছেন। আপনি কলপারে পানি আনতে যাইবেন না? ঠিক আছে চলেন। বান্দির বেটি দিছিলাম এক জগ পানি আনতে, এখনো আইলো না। কোন জায়গা যায় মরছে? আসেন। ওরে বান্দির বেটি, তোরে দিছিলাম পানি আনতে, তুই কইতে লাং ধরে নিয়ে এসোস। এই বেটারে কই পালি? ওনার কোনো দোষ নেই, আমি আপনাকে বাড়িতে আইছি। কেন এসো? কে তুমি? আমি রাজুর বড় ভাই, আমার নাম মাসুম। আমি আমার একটু ভাইয়ের লগে দেখা করতে আইছি। ও আচ্ছা, তাইলে তুমি। তোমার না কইছি সময় হইলে আমি আসুম, একদম আমার শ্বশুর বাড়িতে চলে আইছো। জামাই, বড় ভাইয়ের সাথে কি কয় এমনি কথা কয়? বাবা তুমি কিছু মনে করো না, ঘরে চলো। ভাই তুমি বাড়ি যাও। বাড়ি চলে যাবো মানে? তোমাকে বাড়ি কি একটুখানি পথ? এত রাইতে বড়টা ক্যাম্পে যাইবো? হ্যাঁ বাপ, ওনার বাড়ি তো অনেক দূরে, আর তাছাড়া উনি তো বাইরের কেউ না, আমাকে বাড়ির অতিথি, নতুন অতিথি। আজকে না হয় উনি আমগর এখানে থাকুক। এই তুই বেশি পক পক করিস না, যা করে যা। মা উনি থাক না, এতগুলো পথ আইসে কষ্ট কইরা। না না, আমি থাকুম না, আমি চইলাই যাম। আমি আমার ভাইয়ের লগে একটু কথা কইতে আইছি। ও রাজু, একটু আয় না, তোর লগে একটু জরুরি কথা আছে। জরুরি? কি এত জরুরি? এত যদি জরুরি হইতোই তাহলে তুমি আমার একটা কল দিলেই তো পারতা। নাকি আমার শ্বশুর বাড়িতে আইসো যে আমি শ্বশুর বাড়িতে কি কি নিয়ে আইছি এগুলো দেখার লিগা? তুই আমার এমন কথা কইতে পারলি? সুদের টাকা দিতে পারি না বইলা ওর আমার ফোন কেড়ে নিয়ে গেছে, নাইলে যে আমি তোর কলই দিতাম। হইছে, আর নাটক করো না, এখন বাড়ি যাও, আমি কালকে আসুন না। জামাই, কাজটা কিন্তু ভালো হইল না। শোনেন, আপনি চান না? আপনি এই বাড়িতে আমাকে রাখতে পারবেন? না, ঠিকই ধরছেন, আমি আপনার এই বাড়িতে রাখতে পারবো না। এই বাড়িতে একটা পোকামাকড়ের যতটুকু দাম আছে তার থেকেও অনেক কম দাম আমার। এই বাড়িতে আমার কথা শোনার মতো কেউ নাই, কিন্তু তবুও করতেছি, আপনি যায়েন না। আপনি এই অন্ধকার রাতের মধ্যে কই যাইবেন? সমস্যা নেই, এরকম অন্ধকার রাত আমার জীবনে বহুত আইছে।
লুকাইছেন কেন? কেউ দেখে ফেলাইলে কিন্তু আপনার খুব গালাগালি করবো। আমার নিয়ে চিন্তা করেন না, আমার নিয়ে ভাবার মতো বা চিন্তা করার মতো এই বাড়িতে কেউ নাই। কেন? তাহলে আপনার একটা গল্প বলি। আমি যখন অনেক ছোট, তখন আমি একবার বাড়ি থেকে পলাই গেছিলাম। তারপর তারপর আবার কি, একলা একলাই বাড়িতে ফেরত চলে আইছি বাড়ি থেকে সই লাগিয়ে আবার নিজে নিজে ফিরে আইছেন কেন? অভিমানে। ভাবছিলাম বাড়ি থেকে গেলে কেউ তো অন্তত আমার খুঁজে আনবে। সবচেয়ে মজার একটা বিষয় শুনবেন, 2 দিন পরে বাড়িতে ফিরে আইসা জানি আমি যে বাড়ি থেকে হারাই গেছিলাম এটাই নাকি কেউ টের পায় নাই। কি কোন? বুঝতে পারতো যদি আমার এই বাড়িতে আপন বইলা কেউ থাকতো। ঠিকই কইছে, কেউ আপন থাকলে সত্যিই বুঝতে পারত। কিন্তু একটা নাই আর বাড়ি থেকে উদাও হয়ে গেল, কেউ কোনো খোঁজ নিল না। না, আসে নাই। আব্বাই ছিল না তো বাড়িতে, খোঁজ নেওয়ারও কেউ ছিল না। আর আপনার মা? উনি আমার সৎ মা। সেটা নয় বুঝলাম, কিন্তু আপনার আব্বা এখন তো বাড়ি যাইছি, এমনও আছে। আব্বা আসলে কিছুই করতে পারবো না। আমার বাবার যত বিষয় সহায় সম্পত্তি সমস্ত কিছু আমার সৎমার নামে। উনি কাবু করে লেখা নিস। উনি এমন ভুল কেমনে করলো? ওগুলো মেলা কথা, আরেকদিন বলবো নে। বাদ দেন, আমার কথা তো শুনলেন, আপনার কথা কন তো। আপনি সবসময় আপনার ছোট ভাইয়ের কাছে এমন ছোট হয়ে থাকেন কেন? ছোট হইলাম কি, আমি তোরে ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, সেই ছোট্টবেলা থেকে ওরা আমি নিজে কোলে পিঠে করে বড় করছি। আব্বা মা ছিল না তো, আমি আছিলাম ওর বাপ, আমি আছিলাম মা। এই জন্য ভালো না বেঁচে থাকতে পারি না, তাই বারবার ছুটে আসি। আপনার ছোট ভাই এভাবে আপনার ভালোবাসার প্রতিদান দিতেছে? আচ্ছা আমার কথা বাদ দেন, আপনার কথা কন। আপনার অনেক কষ্ট তাই না? কষ্ট হইলে কি করার কন? আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আমার যাওয়ার যদি কোনো জায়গা থাকতো তাহলে আমি ঠিক চলে যাইতাম। আপনি এক কাম করেন, আপনি আমার বাড়ি চলেন। হ্যাঁ, আমরা 2 বোন একই বাড়িতে, বিষয়টা কিন্তু খারাপ না। আমি কিন্তু সত্যি কইতাছি, চলেন আমার বাড়ি চলেন। আমি হয়তো আমার ভাইয়ের মতো অত বেশি কামাই করি না, অল্প কামাই করি। আপনি থাকতে পারবেন? আপনি তো বিরাট ভালো মানুষ দেখতেছি। কেন আপনার এমন মনে হলো কেন? কিছুক্ষণ আগেই তো মাত্র আপনার সাথে আমার পরিচয় হইলো, একটা নতুন অজানা মেয়ে, তাও আবার ছোট ভাইয়ের বউয়ের বড় বোন, মানে আপনার বেআইন। বেআইন রে এক রাতের মধ্যে পটায় আপনার বাড়িতে নিতে চান? না না, আমি ওইটা ভাইবা কই না, আপনার কষ্ট দেখে করছি, আমার আপনি মাফ করে দিও। আরে দাঁড়ান, কই যাইতাছেন? বসেন। রে দেখি লজ্জা পাইছে। আরে সম্পর্কে তো আপনি আমার বেআই, বেআইনের মাঝে একটু তো দুষ্টামি চলে, কি চলে না? আমার ভালো লাগতেছে না, আমি যাই। শোনেন, আমার ভুল হয়েছে, আপনি আমার কথা রাগ করেন না, আমি তো মজা করতেছিলাম। না না, আমি রাগ করে দিই, নিজের খুব অসহায় লাগতেছে। কেন? আপনার লেগে কিছু করতে পারতেছি না তাই। আমার জন্মদাতা বাপ মাই আমার জন্য কিছু করতে পারলো না, তারাই আমার নিয়ে চিন্তা করে নাই। আর আপনার সাথে তো মাত্র আমার একদিনের পরিচয়। আপনি ঠিকই করছেন, কিন্তু আপনার লাগে দেখা করার পর আমার মনে হয় নাই আজকে আমাকে পরিচয় হয়েছে। তাহলে কি মনে হয়েছে? মনে হয়েছে আপনার লাগে আমার অনেক আগে থেকে পরিচয়, আমার আপন কেউ। যাই না। আসলে আমার বেলা খিদা লাগছে, ওই সকাল থেকে কিছু খাই নাই তো, তারপর আবার এই আমাকে গ্রাম থেকে এই গ্রামে 6 মাইল হাঁটছি। আচ্ছা, আপনি কোথাও যায়েন না, আপনি একটু এখানে বসেন, আমি যাবো আর আসতেছি। আমি না আসা পর্যন্ত কোথাও যায়েন না, একটু অপেক্ষা করেন। খাবারটা খাইলাম।
আপনার দিন তখনই বাড়ি থেকে মনে উঠে যায় আমি আমার বাড়িতে আসছেন। আপনার বাড়িতে যাবো? কি পরিচয়ে যাবো? এটা তো জানি না। এটা আপনি আমারে কেমন প্রস্তাব দিলেন? আপনি আমার বাড়িতে যে পরিচয়ে যাবেন সে পরিচয় আমি এমনি সম্মানের সাথে রাখবো। সবাই এরকম মজা হচ্ছে। এই ব্যাপার কতক্ষণ বসে থাকুন রে? হালাই কি বাড়িঘর থেকে পালাইছে নাকি? আরে ওই তো আয়া পড়ছে। আহারে কি মাসুম চেহারা বানাই আছে। এমন ভাব ধরছে মনে হয় কিচ্ছু বোঝে না। এই মাসুম চেহারার মধ্যে মনে হয় শয়তান লুকাই আছে। হ ভাই, আমার কি মনে হয় জানেন? ওর ভাইয়ের রোজগার করা টাকা চুপচাপ বয়ে বয়ে খাইছে আর উড়াইছে, নাহলে আমগো টাকা দিব না কেন? এমন ঋণ খেলাপি বাপের জন্মেও দেখি নাই। কেমি বাবা কিছু কও না কেন? আপনি আছেন আপনার চিন্তায় নিয়ে, এদিকে আমি যে এতগুলো টাকা পাই। ধুর মিয়া, আপনি আছেন আপনার টাকা নিয়ে, এদিকে আমি টাকা পাই, মতিন টাকা পায়, হারুন টাকা পায়, 11 টাকার কি হইব? এই ঋণ খেলাপির কাছে শয়তানও টাকা পায়, ও শয়তানও ছাড়ে নাই। আপনারা আমার উপর রাগ করতেছেন কেন? আমি তো যখন যা পারছি টুকটাক সবই দিছি, তাই না? চুপ ঋণ খেলাপির বাচ্চা। ও ভাই তুই আইসোস, দেখ না ওরা আমাকে বাপের ভিটা দখল করতে আসছে। এরা আমাকে ভিটামাটি দখল করবো কেন? রাজু, তোমার ভাই আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে, এটা তোমার মনে নাই? মনে আছে? তার আগে যে তুমি ইউরোপে যাওয়ার লাগে আমার কাছ থেকে টাকা নিছিলা, এটা কি ভুইলা গেছো না মনে আছে? মনে আছে, কিন্তু আমি তো প্রতি মাসে সুদের টাকা পাঠাইছি। শুনলা তো তোমরা সবাই, আমি কিন্তু এতদিন এই কথাটাই কইতেছিলাম। রাজু হচ্ছে ভালো পোলা, ওকে ঋণের টাকাটা ফেরত দিব না। ভাই তাহলে ঘটনা সত্য, রাজুর সব টাকায় মাইরা খাইছে। আগে কইছিলাম আপনারে। ও রাজু, তুই আমার বিদেশ থেকে কত টাকা পাঠাইছিস ভাই? তুমি আমার এই সবার সামনে এমনি অপমান করতে পারলা? আমি কি তোমার বিদেশ থেকে টাকা পাঠাই নাই প্রতি মাসে মাসে? আর এদিকে আমার 15 লাখ টাকা না দিয়ে তোর ভাই বসে আছে। শুধু কি আপনার 15 লাখ টাকা? আমার টাকা আছে, মতিনের টাকা আছে, হারুন মিয়ার টাকা আছে, দোকানদার লাভুরও টাকা আছে। এত জনের টাকা নিয়ে ঘুমাইছে কেমনে? আমরা মোট 28 লাখ টাকা পাই তোর ভাইয়ের কাছে। তুমি কি নেশা করো, জুয়া খেলো? তুমি এত টাকা ঋণ নিয়ে করছো কি? তুই প্রতি মাসে আমার কত টাকা পাঠাইছিস? 5,000 টাকা। ফজল কাকা সুদ কত জানোস? 25,000 টাকা। তোর আমি ফোন দিলে তুই কইছিলি ঝামেলা আসোস, ঝামেলা থেকে বের হয়ে তুই ওখানে টাকা দিবি। ফজল কাকা সুদ, চিল্লুর সুদ, এই দুজনের সুদের টাকা পরিশোধ করতে গিয়ে আমি মতিনের হারুনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম। তাকেও সুদের টাকা পরিশোধ করতে গিয়ে আমি ধানের জমিটা বেচা দিছি। এরপরে তুই আমার ফোন ধরাস নাই, তুই এরপরেও 5,000 টাকা বেশি আমার তুই পাঠাস নাই। আমি সবাইরে টাকা দিছি, এখানে সবাই আছে, সবাইরে জিগা আমি সুদের টাকা দিছি না। শুনো, আমি এত কিছু বুঝি না। তুমি আমার নামে যা যা ঋণ করছো তা আমার ভাগের সম্পত্তি থেকে তুমি কাইটা নিও। আরে কি কইতাছোস? এখন ভিটাবাটি ছাড়ার কিছু তো নাই রে। আমি এত কিছু বুঝি না। দেও ভাই, আমি এখন নতুন সংসার শুরু করছি, আমি এসব ঝামেলা নিতে পারুম না। তুই যা আমারে কইছিলি তুই বাড়িতে এসে সবার ঋণ শোধ করে দিবি, আমি এখন কি করবো? আমি কি জানতাম যে তুমি গলার সমান ঋণ করে বসে আছো? আমি এসব আমার জন্য ঋণ করি নাই রে। দুই ভাইয়ের নাটক শেষ হলে আমাকে বল, আমরা এখন কি করুম? ফজল কাকা, আপনার যেটা ভালো মনে হয় আপনি তা করেন। মানে কি? তোমার ভাই তোমার লেগে ঋণ করছে, আর তুমি এখন যদি এই কাজটা করো? তুই থাম। রাজু তুমি এখন যাও। রাজু তুই চাইস না ভাই, তুই চলে গেলে ওরা আমাকে ভিটামাটি দখল করে নেবো। মাসুম তুই এখন কয়া আমরা কি করুম? আমার যেটা ভালো মনে করে। তুই 2 দিনের মধ্যে এই ঘর বাড়ি গ্রাম ছেড়ে চলে যাবি।
কিরে ফোন ধরে না? না মা, কখন থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোনই রিসিভ করতেছে না। আমি তো আগেই কইছিলাম ওই বদমাস ভাইটা ওরে আইতে দিতেছে না। কি হয়েছে? তোমার এমন দেখাতেছে কেন? জামাই তোমার কি ওই কিছু কইছে? যদি কোনো কিছু কইয়া থাকে আমারে কও, তোমার ভাইরে না আমি জেলে দিমু। থামো তো, সব সময় বাহাদুরি। তুমি থামো তো, দেখো না জামাইরা কেমন চিন্তিত দেখাচ্ছে। আমার ভাই গলা পর্যন্ত ঋণ করছে। তোমার ভাই কত ঋণ করছে? আরে মেলা টাকা, 28 লাখ টাকার মতো। তাতে তোমার কি? তুমি ওই ঝামেলার মধ্যে যাইও না। ঝামেলা তো আরো একটা, এই টাকা না দিলে পাওনাদাররা আমাদের ভিটামাটি দখল করব। এই জন্যই কি কাল রাইতে এই ব্যাপারে কথা বলতে আসছিল তোমার ভাই? হ্যাঁ, তা তোমার ভাই ডিল করছিল কেন? আরে আমি বিদেশে যাওয়ার সময় 5 লাখ টাকা সুদে নিছিল, এখন নাকি সেই টাকা সুদে আসলে 28 লাখ টাকা দাঁড়াইছে। আরে জামাই, এগুলো সব তোমার ভাইয়ের চালাকি। তোমার যত কামাই রোজগার আছে না, এটা খাওয়ার ধান্দা করতেছে। তুই একটা আস্তা বেইমান। আপন ভাইরে বিপদের সময় ফালায় রাইখা শ্বশুর বাড়িতে আইসা উঠছস। তোর থেকে বড় বেইমান দুনিয়াতে আছে? আপা, তুই আমার জামাইয়ের লগে এমন করে কথা বলার সাহস কই পাইলি? কেন? কই থেকে পামু আবার? তোর মার কাছ থেকে পাইছি। দেখোস না তোর মা উঠতে বসতে আমার বাপের সাথে কেমন আচরণ করে, ওই থেকেই আমি সাহস পাইছি। দেখছো তোমার আদরের মায়ের রূপ? আমি তো আগেই বলছিলাম এই ডানিরে বাড়ির থেকে বাইর করার লেগা। কেন আমি এ বাড়ি থেকে যাবো কেন? এটা আমার বাপের বাড়ি। আমি কি তোর মতো এই বাড়িতে ভাইসা আইছি? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। মা, রাধিয়া তুই আমার সামনে এমনি কথা কইতেছস? হাসাইলে আব্বা, এই বাড়িতে সবসময় তোমার সামনেই এমন করে কথা হয়েছে, আর তুমি মাত্র আজকে শুনলা? এই তোর এত বড় সাহস কেমনে হইলো রে? ভয় পাইতে পাইতে সাহসী হয়ে গেছি। আপনি কি বলতে চান? শোনো জামাই, তুমি নিজের আপন ভাইয়ের সাথে বেইমানি কইরা গাদ্দারি কইরা জাগর কাছে উঠছো। হ্যাঁ, তারা তোমার থেকে আরো অনেক বড় বেইমান। এরা তোমার কামাই খায়া তোমার সমস্ত কিছু আত্মসাৎ কইরা তোমার এই বাড়ির কাজের লোক বানায় রাখবো। কথাটা মিলাই নিও। মানে কি? তোমার মায়ের চুপ করাও, নাইলে আমি কিন্তু। আপা, তুই এইরূপ দেখাইলি? আই চুপ করছে রে। জামাই, আমার মা মারা যাওয়ার পরে আমার বাপি মহিলারে আমাকে বাড়িতে বিয়া করে নিয়ে আইছে। আস্তে আস্তে এই মহিলা আমার বাপের সমস্ত সম্পত্তি তার নিজের নামে কইরা নিছে। এই মহিলা আমার বাপের সাথে কেমন আচরণ করে সেটা নিশ্চয়ই তুমি এই কয়েকদিনে টের পাইছো। আর এইটাই তোমার আগামী দিনের এই বাড়ির ভবিষ্যৎ। মিলাই নিও। এই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরো, যা বাইরো। দেখছো জামাই, আমার বাপের বাড়ি থেকে, আমার পৈতৃক ভিটা থেকে আমারে বাইর হয়ে যাইতে কয়, আর তুমি হইতেছো মাইয়ার জামাই। তোমারে বাইর করে দিতে ওর 1 সেকেন্ড সময়ও লাগবো না। আব্বা, আমি যাইতাছি। আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে যাইতাছি। তুমি থাকো তোমার এই গোলামি জীবন নিয়ে সুখে। দাদা রে, আমি একটু দেখে তো লিখেছি, একটু দেখে নিন। এই সই কর, আর বাড়ি দেখা লাগবো না। এসব সই কর। কি মাসুম মিয়া, মানে সই করতে কি ইচ্ছা করে না নাকি? সই না করলে এই গ্রাম সাইডে ওরে যাইতে দিমু? উনি এমনি তুই গ্রাম ছাড়া কোথাও যাবো না চাচা। হ্যাঁ, এই এ মায়া কয় কি? হ্যাঁ, যা কইতেছি ঠিকই কইতেছি। উনি টাকা দিয়ে দিব, তাও আবার সুদে আসলে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, উনার টাকার জিম্মেদার আমি নিজে হইলাম। তুমি কে তার জিম্মাদার হওয়ার? আমি উনার হবু স্ত্রী। আরে হাই, কি সব চলতেছে গ্রামে? স্ত্রী? কয়দিন আগে শুনলাম ছোট ভাই বিয়ে করছে, এখন শুনতেছি বড় ভাই বিয়ে করছে। জিলু, আমরা তো কিছু জানতে পারলাম না রে। আপনারা জানবেন কেন? আর আপনি তো জানতে হইব কেন? আপনারা কি উনার আত্মীয় লাগেন? আপনাদের সাথে উনার ঋণের সম্পর্ক, সুদে আসলে সম্পর্ক। থাক, আমাদের আর বোঝানোর দরকার নাই। আমাদের টাকা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাই। টাকা তো আপনারা বুঝা পাই যাবেন, কিন্তু তার আগে কিছু আইনি প্রক্রিয়া আছে, সেগুলো তো শেষ করতে হইব। মানে কি?
এই যে আপনারা মানুষ বিপদে পড়লে এত মোটা অঙ্কের সুদ নিয়ে টাকা ধার দেন, সেই টাকা ফেরত দিতে না পারলে মানুষের ভিটা মাটি নিয়ে টান দেন, সেই ব্যাপারে দেশের আইন কি বলে সেটা আমাদের জানতে হবে না? সমস্যা নাই, আমরা আপাতত থানায় যাব, যদি সেখানে কাজ না হয় তারপরে আদালতে যাব। এসব কিনে মাসুম, এই কারণে কি আমি তোর ভাইরে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম? উনি কি কইব? উনি কি এগুলোর কিছু বোঝে? উনি যদি কিছু বুঝতোই তাহলে আপনারা কি ওনার কাছ থেকে 5 লাখ টাকা সুদ 10 লাখ টাকা নিতে পারতেন? 10 লাখ টাকা নিয়েও তো আপনারা কেউ থামেন নাই, ওনার ভিটা মাটি নিয়ে টান দিছেন। অসুবিধা নাই, এখন আমি চলে আসছি, যদি পারেন এখন ওনার ভিটা মাটি জমিতে একটু হাত দিয়ে দেখায়েন। কিরে কাদের, কথা কি আসা? ভাই এই মাইয়ের সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে ঝামেলা পাকাবে। তার সে বাদ দেন, যা পাইছেন ওই নিয়ে খুশি হন, লন এখন চলে যাই। ও মাসুম, তুই ঠান্ডা মাথায় হিসাব কিতাব করে দেখিস, তোর কাছে যদি কিছু পাই আমি, সেটা তুই সময় সুযোগ মতো করে দিয়ে দিস। হ্যাঁ, এই চল সবাই। আরে থামেন থামেন, আমার টাকার হিসাবটা? তোর টাকাটা হবে হবে। আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। জীবনে বাইসা থাকতে হইলে এত সহজে হাল ছাড়লে চলে না, মাঝে মাঝে গলা উঁচা করে কথা কওয়া লাগে। জীবনটা অনেক কঠিন। আপনি ঋণের ডরে আপনার বাপ দাদার সম্পত্তি ভিটা বাটি ছাইরা চলে যেতে চাইছিলেন। আপনিও তো আপনার ঘর ছেড়ে চলে আসছে। আমি তো আপনার জন্য চলে আসছি। আমার জন্যে? আমি যখন বুঝতে পারলাম যে আপনি বিপদে আছেন তখন। আচ্ছা, উনি যখন আয়াই বসতেন থাইকা যান। থাইকা যান? কি পরিচয়ে থাকুন? কেন আপনি না কইলেন আপনি আমার হোম বউ? সেটা তো আমি সবার সামনে আপনারা বাঁচানোর জন্য কইছি। ও, তার মানে আপনি ইচ্ছা করে কর নাই। এখন মানুষ যদি আমার জিগে আমি কি করবো? আপনি যেমনি কইতেছেন আমি কেন, কোনো মায়াই আপনার ঘরে থাকবো না। তাইলে কেমন কম? একটু মিষ্টি কইরা হাত ধরেও তো কইতে পারেন। আপনি আমার ঘরে থাকবেন? রেনু চলো। তুমি গেলে যাও, আমার মেয়ে কোথাও যাবে না। রেনু যাবে, কারণ ওর জামাই যাইতেছে। আমার মেয়ে আমার কথা অমান্য করবে না। রেনু, উনি যা বলতেছে তা কি ঠিক? না মানে কি? তুই আমার কথা অমান্য কইরা ওর সাথে চলে যাবি? হ্যাঁ যাব, কারণ ও আমার স্বামী। মা, আমি আমার স্বামীর সাথেই যাব। তুই আমার কোনো কথা শুনবি না? সারা জীবন তোমার অনেক কথাই শুনেছি, কিন্তু তাদের কোনো লাভ হয় নাই। এই চলো। আমি কি এতই খারাপ মানুষ? তবে কিছু খারাপ মানুষ থাকে যারা নিজের ভুল বুঝতে পারে এবং ভালো হওয়ার চেষ্টা করে, আর বাকিরা সারা জীবন খারাপই থেকে যায়। আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি যে কাজে ডাকতে চাইতেছেন, আর কারো খবর দিচ্ছেন? আর কাউকে খবর দিয়ে কি করবা? আপনি সত্যি সত্যি এত পোকা কেন? বিয়া করবেন, কাঁদি আনবেন, সাক্ষী লাগবো না? সাক্ষী দিব কারা? আমরা দিব সাক্ষী। ভাই,
আমি ঋণের ভয়ে তোমার কাছ থেকে দূরে সরে গেছিলাম ভাই। সত্যি বলতে এই বিদেশ করে আমি যে ঋণগুলো করছিলাম, আমি এতদিন বিদেশ করেও সেই টাকা রোজগার করতে পারি নাই। আমি ভাবছিলাম যে সম্পত্তি বিক্রি করে হলেও তুমি আমাদের এই ঋণটা শোধ করতে পারবা, কিন্তু যখন আমি আইসা দেখছি যে এটাও হয় নাই, তোর আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ভাই। আমি ভয় পেয়ে তোমার কাছ থেকে দূরে সরে গেছিলাম ভাই। আমাকে তুমি মাফ করে দিও ভাই। আমি ভুলে গেছিলাম ভয়ে যে তুমি আমার মা বাবার মতো করে যত্ন করে বড় করছো। আমি বড় হয়েছি ভাই, আমি মানুষ হইতে পারি নাই ভাই, আমি মানুষ হইতে পারি নাই ভাই। বিপদ সবসময় থাকি না রহম, পাশে থাকে শুধু আপন মানুষ বলে। চিন্তা করিস না, ঋণের সমস্যা যা ছিল সব আমরা ঠিক করে ফেলেছি। ভাই আমারে ক্ষমা করে দাও ভাই, আমি জানি আমারে ক্ষমা করতে পারবা না, তুই তোমার বউয়ের দিকে তাকায় হলো আমাদের একটু তোমার পায়ে আশ্রয় দাও। ওর তো কোনো দোষ নাই, ও তো এই বাড়ির বউ, তাই না? আমাদের ক্ষমা করে দাও ভাই। আরে পাগল, তুই আমার ভাই, আমরা একই মায়ের পেটে বিসছি, আমাকে রক্তের সম্পর্ক। এই সম্পর্ক কোনোদিন আলাদা হতে পারে না, রক্ত কখনো রক্তরে ছাইড়া যায় না। আমি খালি চিন্তা করতেছিলাম আমার ভাই কেন এরকম করতেছে, কিন্তু আমি জানতাম আমার ভাইয়ের সব একদিন বুঝতে দাও আবার আমার বুকে ফিরায়।